আর কিছুদিন পরেই শারদীয়া মহাপূজা। এটি হচ্ছে শ্রীরামচন্দ্রের অকাল বোধন উৎসব। আদি দুর্গা পুজো বলতেই চৈত্র মাসের বাসন্তী দুর্গা, যেটি করেছিলেন মহারাজা সুরথ এবং সমাধি বৈশ্য। এবং জানা যায় শ্রীকৃষ্ণ গোলকের রাসমণ্ডলে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন ব্রহ্মবৈবর্ত পুরাণে। এছাড়াও এই দেবীর আরাধনা, মায়ের আরাধনা, মা, আমার পরম গুরুদেব মাতৃসাধক বাসুদেব পরমহংস বলছেন, বিষ্ণু সম্পূর্ণ নন, ব্রহ্মাও সম্পূর্ণ নন, শিব অনাদি অনন্ত এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ইষ্ট স্বয়ং মা, অর্থাৎ দেবী ছাড়া আমরা উদ্ধারই নই। এই দুর্গাপুজো হচ্ছে বৈদিক দুর্গাপূজা। শ্রীরামচন্দ্র অকালবোধন উৎসব করেছিলেন এই শরৎকালে। মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়, কংস নারায়ণের সময়, লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর সময় এই দুর্গাপুজো সপরিবার দুর্গাপুজোয় পরিণত হয়, অর্থাৎ দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণপতি। এই বিষয়ে কয়েকটি মিথ রয়েছে। বিষয়টি হলো দুর্গাপুজোয় কলাবউ, এই কলাবউ বিষয়ে অনেকেই ভুল করে ফেলেন যে কলাবউকে গণেশের বউ বলে। কলাবউ গণেশের বউ নয়, কলাবউ স্বয়ং নবপত্রিকা, অর্থাৎ স্বয়ং দেবী দুর্গা। এই সময় দেবতারা নিদ্রায় রয়েছেন, তাই ষষ্ঠীর দিন বিল্ল বৃক্ষে দেবী চণ্ডীকে আবাহন করে আমরা দুর্গাপুজো শুরু করি। তো সবাইকে দুর্গাপুজোয় স্বাগত জানাই। অবশ্যই মায়ের বাড়িতে আসুন, মায়ের কৃপা পান। জয় মা।